নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখাও তেমনিভাবে ফরজ, হজ করা যেমনি ফরজ, জাকাত দেওয়াও ঠিক একইভাবে ফরজ। আমার বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি, আমি তোমাদের জন্য রোজাকে নির্দিষ্ট করেছি, আমি এই রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, অর্থাৎ এটা তোমাদের জন্য ফরজ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমরা বললাম আল্লাহ শুধু আমাদের উপরে রোজাকে ফরজ করলেন, এই রোজা কেন আমাদের জন্য ফরজ করলেন? এই রোজা রাখতে তো অনেক কষ্ট হবে, সারাদিন কিছু খেতে পারবো না, অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন শুধু তোমাদের জন্যই রোজাকে ফরজ করে নেয়। তোমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নর নারী এসেছিল সবার উপরে রোজা ফরজ ছিল। কারো উপরে একটা রোজা ফরজ ছিল, কারো উপরে 3টা রোজা ফরজ ছিল। প্রত্যেকটা নবী রাসূলদের উম্মতদের জন্যই রোজাকে ফরজ করা হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শেষ নবীর উম্মতদের জন্য একটি মাস রোজাকে ফরজ করা হলো। আমরা বললাম আল্লাহ কারোর জন্য একটা, কারোর জন্য 3টা, কিন্তু আমাদের জন্য একটি মাস কেন আপনি রোজা ফরজ করলেন? এত বেশি কেন করলেন? রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন ফরজগার হতে পারো, তোমরা যেন আমি আল্লাহর কাছে পছন্দের বান্দা এবং বান্দি হতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম, 1 মাস রোজাকে ফরজ করলাম। রব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখনই রমজান মাসের সন্ধান তোমরা পাবে সাথে সাথে তোমরা রমজান মাস রোজা রাখতে শুরু করবে। এই রোজা তোমাদের জন্য ফরজ। ফরজ ইবাদত ইচ্ছাকৃতভাবে যেই বাদ দিবে সে হচ্ছে কবিরা গুনাহ করবে, আর এই কবিরা গুনাহ তাওবা করা ছাড়া আল্লাহ কবুল করবেন না, ক্ষমা করবেন না। তাওবা করতে হবে, তাও আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করবেন, চাইলে ক্ষমা করবেন না। এটা ফরজ ইবাদত আমাদের জন্য, এই রমজান মাসের রোজা। এই জন্য অবশ্যই ফরজ রোজাগুলো আমাদেরকে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে যারা ইসলাম ধর্মে আছে, ইসলাম ধর্ম তোমরা যারা আছো, এই ইসলাম ধর্মটাকে, তোমার ইমানটাকে, তোমার এই ধর্মটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য খুঁটি রয়েছে, 5টা খুঁটি রয়েছে। ফর এক্সাম্পল, আমরা যখন ঘর দিই তখন এই ঘরটাকে মজবুত রাখার জন্য আমরা খুঁটি দিই, আমরা কিছু ফিলার দিয়ে দিই, এটা হচ্ছে খুঁটি। খুঁটিবিহীন, ফিলারবিহীন কোনো ঘর হয় না। ফিলারবিহীন যেমন ঘর হয় না, খুঁটিবিহীন যেমন কোনো ঘর হয় না, খুঁটি না থাকলে যেমন মজবুত হয় না, ঠিক তেমনিভাবে যদি ইসলামের মধ্যে, ইমানের মধ্যে ব্যক্তির কাছে যদি সেই খুঁটির গুরুত্ব যদি না থাকে তাহলে তার ইমানেরও কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য আমাদের এই 5টি খুঁটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5টি খুঁটির মধ্যে সর্বপ্রথম খুঁটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ইলাহ, আল্লাহ রব। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রসুল, এটার উপরে স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর, যখন এই বিশ্বাস করবে, দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, তোমাকে সালাত কায়েম করতে হবে। ঈমান এনেছো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করেছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছো, তার মানে তুমি ঈমানদার, তুমি মুমিন, তুমি মুসলিম। এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, তোমাকে সালাত কায়েম করতে হবে। যখনই তুমি সালাত কায়েম করবে, তৃতীয় নম্বর খুঁটি হচ্ছে ওয়াইতাই জাকা, তুমি সম্পদশালী হলে তোমাকে জাকাত দিতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল হজ, সম্পদশালী যদি হয়ে থাকো তাহলে তোমাকে হজ করতে হবে, এটা হচ্ছে চতুর্থ নাম্বার। পঞ্চম নম্বর হচ্ছে অসৌমি রমাদান, রমজান মাসে যখন আসবে রমজান মাসে রোজা তোমাকে রাখতে হবে, এটা তোমার উপর ফরজ।
নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখাও তেমনিভাবে ফরজ, হজ করা যেমনি ফরজ, জাকাত দেওয়াও ঠিক একইভাবে ফরজ।